আসসালামু আলাইকুম স্যার। ওরা দেব না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাকি কে? মিম আর ফারজানা? ফারজানা আইছে, মিম বাকি। তো শুরু করে আস্তে আস্তে, হ্যাঁ? আচ্ছা, আপনারা সবাই পৃষ্ঠা বের করেন, 62 পৃষ্ঠা বের করেন। দেখেন 62 পৃষ্ঠায় একটা কোশ্চেন আছে, ওয়াই ডিলার আর কল্ড মার্কেট মেকার। এই কোশ্চেনটা বুঝেন? ওয়াই ডিলার আর কল্ড মার্কেট মেকার। এই কোশ্চেনটা বুঝেন? জি স্যার। ওকে, বুঝলাম, আলোচনা করুন না। বাকিরা বুঝেন? রেসপন্স করেন। জি স্যার। বিট প্রাইস, বিট প্রাইস বুঝেন? না স্যার। জি না স্যার। শর্টকাট বুঝেন? ক্রেতা, যারা নাকি ক্রেতা আছে, তারা যেই দামে, যে দামে সিকিউরিটিজ ক্রয় করতে চায়, সিকিউরিটিজ ক্রয় করতে চায়, ওইটা হলো বিট প্রাইস, ওইটা হলো বিট প্রাইস। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, সবাই বের করেন পেজ 66 পৃষ্ঠা বের করেন। বের করছেন 66 পৃষ্ঠা? জি স্যার। আচ্ছা, আমি একটা জিনিস আবার একটু রিভিউ করতে চাই, একটু খেয়াল করেন সবাই। মার্জিন, মার্জিনটা কি? মার্জিনটা কি? মার্জিন হলো লোন। শর্টকাট মনে রাখেন, মার্জিন হলো লোন, ইনিশিয়াল মার্জিন। নেন, ইনিশিয়াল মার্জিন হলো, অর্থাৎ
বিনিয়োগকারী প্রাথমিক অবস্থায় যে টাকা মেইনটেইন করতে হইব, বিনিয়োগকারীর প্রাথমিক অবস্থায় যে টাকা কি করতে হবে, অ্যাকাউন্টসে মেইনটেইন করতে হইব। প্রাথমিক অবস্থায় যে টাকাটা কি করবে, মেইনটেইন করবে। ঠিক আছে। অ্যাকচুয়াল মার্জিন বর্তমানে যেটা আছে, বর্তমানে সেল টেল কইরা, সেল পারচেজ কইরা যে টাকাটা আছে, সেল অথবা পারচেজ করে যে টাকাটা বর্তমানে অ্যাকাউন্টে আছে, মেইনটেনেন্স মার্জিন। ন্যূনতম শর্টকাট, ন্যূনতম যে পরিমাণ টাকা রাখতে হবে অ্যাকাউন্টসে, ওটা হলো মেইনটেনেন্স মার্জিন। আমি একটু রিভিউ করলাম, মার্জিন, ইনিশিয়াল মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন, মেইনটেনেন্স মার্জিন। ক্লিয়ার? এখন চলে যান প্রবলেম 5 এ চলে যান। প্রবলেম 5 পড়েন, পলি পড়েন প্রবলেম 5টা, 66 পৃষ্ঠা, পেজ 66। এই চ্যাপ্টার অঙ্কগুলো বেখাপ্পা, কোনো কোনো রুলসে নাই কা, যেমন 2-3টা করে আপনাকে বাড়ি কাজ ওরকম পাইতেছি না, এক একটা এক এক কিসিমের। 66 পড়েন। Assume that you want to purchase 100 equity shares at taka 40 per share using a 70% initial margin. A number determine the actual margin at taka 40. B number হচ্ছে determine the actual margin if over time the price of the stock moves to taka 65. কথা হইলে গিয়া 100টা শেয়ার কিনো, দাম হলো শেয়ারের দাম 40 টাকা করে। এখানে এখানে আপনার 70% হলো ইনিশিয়াল মার্জিন, এরকম একটা অবস্থার কথা বলতেছে। তারপর বলতেছে ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল মার্জিন এট টাকা 40, 40-এ কি হইব অ্যাকচুয়াল মার্জিন। আবার বলতেছে ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন বের করো ইফ দ্য ওভার টাইম দ্য প্রাইস অফ দ্য স্টক 65, অর্থাৎ 40 টাকা শেয়ার যদি 65 টাকা হয়ে যায় তখন অ্যাকচুয়াল মার্জিন কি পরিমাণ হইব, এটা আমার বলতেছে। ঠিক আছে, তো এখানে দেখেন অ্যাকচুয়াল মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন দেখেন আগের সূত্রটা আমরা করছিলাম, ভ্যালু অফ দ্য ইকুইটি মাইনাস মার্জিন লোন। এটা মানে পারা যাবে, এটা পারবেন আপনারা। দেখেন 5 নম্বর, দেখেন পারবেন, 5 নম্বর পারবেন? জি স্যার। ওকে, বাকিরা রেসপন্স করেন। জি স্যার জি, স্যার। পারবো। ওকে, Yes, sir. 6 নম্বর চলে যান। 6 নম্বরটা একজন পড়েন, 6 নম্বর ইয়া পড়েন, ফারজানা পড়েন। Assume an initial margin requirement of 50% and maintenance margin of 30%. An investor purchase 100 shares at taka 80 per share. The price of the shares subsequently drops to taka 70. You are required to calculate A হচ্ছে the actual margin to taka 70. B, if the price declines to taka 65, is there a margin call? C, if the price declines to taka 45, what is the amount of the margin call? পারবেন এটা? স্যার প্রশ্নটা একটু বুঝায় দেন। এখানে শর্টকাট বলতে আছে আপনার ইনিশিয়াল মার্জিন 50% এবং মেইনটেনেন্স মার্জিন রাখতে হবে আপনার 30%। একটা শেয়ারের দাম বিনিয়োগকারী কিনতে যেতেছে 1100 টাকা করে, 100 শেয়ার কিনতে যেতেছে, ওই শেয়ারের দাম হলো 80 টাকা করে, এবং কইতাছে ওই প্রাইসটা ড্রপ 80 টাকা শেয়ার কইমা কি হয়ে যাবে, 70 টাকা হয়ে যাবে। ইউ আর ক্যালকুলেট করতে হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন, যদি 65% কমে যায় তখন মার্জিন কল কত হইব, এবং বলতেছে ইফ দা ডিক্লাইন যদি আবার কমে যায় 45 টাকা, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল, মার্জিন কল কত হইব। মার্জিন কলকে আগে করাইছিলাম আপনাদের,
মার্জিন কলে তো অ্যাকচুয়াল মার্জিন বুঝাইতেছে। মার্জিন কলের সূত্র লেখানো হয়েছে। ম্যাথ করাইছে? জি স্যার। দেখেন পারবেন কিনা, 6 পারবেন কিনা। তাহলে আমি 7-এ চলে যাব। স্যার পারা যাবে। ওকে 7-এ চলে যান। 7 নম্বর পড়েন। 7 নম্বর একজন পড়েন। দেখেন Mr. Harun, Mr. Hawk buy 100 share of the Prime Bank Limited stock of 50% margin. Mr. Harun ক্রয় করব 100 শেয়ার প্রাইম ব্যাংকের স্টক অফ 50% মার্জিন, 50% মার্জিনে। when the stock is selling, যখন নাকি স্টকটা বিক্রি করা হইব টাকা 90 পার শেয়ার, যখন 90 টাকা বিক্রি করা হইব। the broker interest rate 12% annual basis, ব্রোকারের ইন্টারেস্ট হলো 12% and also take commission 2% এবং আরো কমিশন নেবে কত 2% on the transaction value, transaction ভ্যালুর উপরে, both sales, both purchase and sales, sales এর উপরে এবং পারচেজ এর উপরে। আফটার 1 ইয়ার, 1 বছর পর মিস্টার হক রিসিভ টাকা 2, মিস্টার হক 2 টাকা রিসিভ করব as per dividend, ডিভিডেন্ড হিসেবে, and sales এবং বিক্রি করব the stock টাকা 110, 110 টাকা বিক্রি করব। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তুমি রিকোয়ার্ড করো ক্যালকুলেট। প্রথম হলো মিস্টার হক ওন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, মিস্টার হককে নিজের কি পরিমাণ টাকা বিনিয়োগ করছে ওইটা ক্যালকুলেট করো। দ্বিতীয় হলো গিয়া রেট অফ রিটার্ন, দ্বিতীয় হলো গিয়া রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ আরওআই কি করো ক্যালকুলেট করো। পারা যাব? দেখেন দেখেন জি স্যার করা যাবে। আচ্ছা বাকি রেসপন্স করেন, পারবেন? জি স্যার। ওকে 8 নম্বরে চলে যান। আচ্ছা 8 নম্বর দেখেন, the initial margin required is 40%. You have to টাকা 50,000 to invest in stock selling for টাকা 50%, ignoring taxes and commission. এখানে বলতেছে ইনিশিয়াল মার্জিন রিকোয়ার্ড 40% এবং তুমি 50,000 টাকা বিনিয়োগ করতে চাও স্টক সেলিং টাকা 50 টাকা শেয়ার যেখানে বিক্রি করা হইতাছে, ইগনোরিং ট্যাক্সেস এন্ড কমিশন, ট্যাক্স এবং কমিশন কি করো ইগনোর করো। and the details the impact of the rate of return if the stock price is 70 টাকা এবং 70 টাকা যদি স্টক প্রাইস হয়ে যায়। দেখেন স্যার আপনার ক্যামেরা অফ। ক্যামেরা অফ হয়ে গেছে না? ক্যামেরা তো অফ না। ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। এখন দেখেন বলা হয়েছে 70 টাকা যদি শেয়ার প্রাইস হয় এবং এই শেয়ার প্রাইস যদি 70 টাকাতে কমে কি হয়ে যায় 30 টাকা হয়ে যায় পার শেয়ার, অ্যাজুমিং এই হলো গা দে পে ক্যাশ অফ দ্য স্টক, পে ক্যাশ অফ দ্য স্টক বের করো। আবার বলতেছে ইউ বাই ইফ দে ইউজিং ম্যাক্সিমাম লিভারেজ, ম্যাক্সিমাম লিভারেজ ইউজ কইরা এটা কত টাকা লাগবে কিনতে। পারা যাবো? দেখেন পারলে 9 নম্বরে চলে যাবো। স্যার এটা করাই দেন। আচ্ছা দেন দেখি কি আছে। এখানে নতুন একটা সূত্র অ্যাড করেন, assuming you pay cash of the stock.
শুরু করি। রিকোয়ারমেন্টে assume you pay cash for the stock. Number of share সমান investment amount নিচে price per share. Here investment amount অঙ্কে দেখেন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেওয়া আছে কত 50,000 প্রাইস পার শেয়ার এখানে দেওয়া আছে 50 টাকা বসাই দেন 50 এত শেয়ার এতটুকু বুঝছেন এটা আমরা শেয়ারের সংখ্যাটা বের করলাম এটা আমরা কি বের করলাম শেয়ারের সংখ্যা বের করলাম আপনার কাছে 50,000 টাকা আছে আপনি এই 50,000 টাকাতে 1000 শেয়ার কিনতে পারবে এই 50,000 টাকাতে কি করতে পারবেন 1000 শেয়ার কিনতে পারবে ঠিক আছে আচ্ছা লেখা হয়েছে ভাই জি স্যার স্যার আচ্ছা দেখেন এখানে শেয়ারের দুইটা প্রাইস দেওয়া আছে একটা হলো গিয়ে যে 70 টাকা আর একটা হলো কত 30 টাকা ঠিক আছে প্রথম আমরা কি করব 70 টাকা কি পরিমাণ শেয়ারে করা যাবে ওটা আমরা বের করব ঠিক আছে দেখেন if the stock price rise of টাকা 70 দাগ দিয়ে দেয় অত টাকা 70 ঠিক আছে টোটাল সেলস ভ্যালু অফ স্টক সমান একটা শেয়ারের দাম কত 70 টাকা কইরা গুণ আপনি কতটা শেয়ার কিনবেন 1000 শেয়ার সমান 70,000 টাকা ঠিক আছে অতএব রিটার্ন অন রেট অফ রিটার্ন SB sales value minus PV purchase value minus PB purchase value into 100 আমরা লিখে দিয়েছি সেখানে here SB সমান sales value of stock সমান টাকা
70,000 PV purchase value of stock সমান 50,000 70,000 বিয়োগ 50,000 70,000 গুণ 100 সমান করলে আমার এখানে বাইর হয় 40%। আমার 40% কি হয় রিটার্ন বেড়ায়। আমার 40% কি হয় রিটার্ন বেড়ায়। তো 70 টাকায় আমার রিটার্ন বেড়ায় 40%। এতটা ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, সেম কাজটা এখন আমরা আবার করুম 30 টাকায়। if the stock price is declines, এই লাইনটা আমরা যে কোশ্চেন থেকে লিখছি, declines টাকা 30। তো টোটাল সেলস ভ্যালু অফ দ্য স্টক বের করব আমরা। টোটাল সেলস ভ্যালু অফ দ্য স্টক 30 টাকা করে কত 1000 সমান টাকা 30,000। দেখেন অতএব রেট অফ রিটার্ন সমান আগের সূত্রই সেলস ভ্যালু মাইনাস পারচেজ ভ্যালু ইনটু 100। হিয়ার এসবি সমান 30,000। আপনারা পরীক্ষা হলে ফুল লেখে না, পারচেজ ভ্যালু কত 50,000। 30,000 বিয়োগ 50,000 নিচে 50,000 সমান মাইনাস 20,000 নিচে 50,000 গুণ 100 সমান মাইনাস 40%। তার মানে কি এই প্রাইজে সেল করলে আমার লস হয়ে যাবে 40%। এই প্রাইজে সেল করলে আমার লস হয়ে যাবে 40%। ঠিক আছে, এর পরের পেজে চলে যান। রিকোয়ারমেন্ট বি। রিকোয়ারমেন্ট বি বিতে দেখেন এখানে লেখা হয়েছে assuming you use maximum amount of leverage in buying the stock, the leverage factor for 60% margin is required to 1 divided by percent of margin required 0.25। আচ্ছা গেল, এরপর 25 টা কি করছে কোশ্চেন দেখতে you buy it using maximum leverage, অর্থাৎ কত টাকা লোন লাগবে যদি এটা ক্রয় করতে চাও। ঠিক আছে, আচ্ছা লিখি, বুঝি পরে লিখি আগে। দেখেন assume you use the maximum amount। স্যার আমরা কি পরীক্ষার সাথে ইউই লিখবো নাকি আই লিখবো? এখানে আপনি আই লিখবেন। ঠিক আছে, কারণ এখানে আপনারা কোশ্চেন করছে। ঠিক আছে, অ্যামাউন্ট অফ লিভারেজ in buying the stock, the leverage factor for
40% margin requirement. margin requirement সমান উপরে 1% of margin requirement. Merchant requirement সমান 1/0.40 সমান 0.25 এর মধ্যে লেখা হয়েছে জি স্যার। the rate of return on the stock if the stock price rise at টাকা 70 সমান 40% গুণ স্যার স্টক প্রাইসের পরে কি লিখছেন? রাইজড। হ্যাঁ রাইজড RAISED রাইজ 2.5 সমান 100%। এই গুণটা একটু চেক করেন তো 100%। এই গুণটা একটু চেক করে না again 100% হয়। আচ্ছা আরেকটা প্রাইস আছে কি স্টক প্রাইস if the stock price decline at টাকা 30 the rate of return on the stock সমান -40% গুণ 2.5 এখানে টোটাল 100% কি মাইনাস হইতেছে যে টাকাটা আমরা ইনভেস্টমেন্ট করতেছি কারণ আমাদের প্রাইসটা কি 100% কি কমে গেছে গা আমাদের 100% কি কমে গেছে গা এই জন্য এখানে আমার লস হয়েছে 100%। বুঝতে পারছি? Yes, sir. বাকিরা রেসপন্স করেন। জি স্যার। আচ্ছা 9 নম্বরটা দেখেন 9 নম্বর চাইছে 9 নম্বরটা দেখেন পারবেন কিনা Assuming investor buys 200 share of stock at taka 150. আবার অ্যাড অন আপনারা হ্যাঁ Yes, sir.